আগেতে ভেজে রাখা বাটা মাছ 200 গ্রাম। বাটা মাছ দিয়ে ঝোল করবো, তো তার জন্য আমি কাঁচকলা আলু আগে থেকে কষে রেখেছি। এরপর নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, লঙ্কা গুঁড়ো। সবজিটাকে প্রায় কষা হয়ে গেছে, তো এরপর জল দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধু, তো এটা তেলকই আগে থেকে বানিয়ে রেখেছি, তো এটার ভিডিও দেওয়া হয়নি। এখানে দেখো কই মাছ, তেলকই রেডি। বড়বাবু কই মাছ কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে সকালে। খোলা আলুর ঝোল বাটা মাছ দিয়ে।